অনলাইনে জুয়ো খেলে স্বামীর পুরো মাসের বেতনের টাকা একদিনেই শেষ করে ফেলেছে এই স্ত্রী। এই নিয়ে স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে স্বামী। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিলেন, মূলত কারণটা কি? ভাই আমি গরিব মানুষ, চাকরি করে যাই, মাস শেষে স্যালারি পাই, সব টাকাই ওর অ্যাকাউন্টে ঢোকে, ওর নামে অ্যাকাউন্ট খোলা। তো টাকা ঢোকার সাথে সাথে মনে করেন যে আমার তো ছুটি হয় 8টায় 7টায়, আইসে দেখি মনে করেন যে অ্যাকাউন্টে টাকা নেই। টাকা কি করছো? কথা কয় না। পরে মোবাইল চেক করে দিয়ে অনলাইনে জুয়া খেলে। ঠিক আছে, এরকম অনেকবার করছে। তারপরে আমার মা বললো যে আচ্ছা তার মেয়ে মানুষ ভুল করছে, মাফ করে দিয়ে পরের বার করলে বিচার করুন না। হ্যাঁ, এই মাসে আজকে বেতন পাইছি, আজকে 8 তারিখ বেতন পাইছি। আমি 5টা বাজে আমার স্যালারি ঢুকছে, আমি 8টায় অফিসে আসছি, আইসা অ্যাকাউন্ট চেক দিছে, আমার টাকা নাই। কি করছে? জুয়া খেলে লাইছে। বুঝছেন? বা এরকম ধরনের বউ আমি রাখবো না। যে বউ মনে করেন যে স্বামীর বেতনের টাকাতে জুয়া খেলে, ওরকম বউ আমার রাখার ইচ্ছা নাই। আমি ভাই বউ ডিভোর্স দিয়ে দিবো। এটা আমি মেম্বারশিপে ডাকে আনছি, মেম্বারশিপ সিদ্ধান্ত দিব, দিলে পরে আমি বউ ডিভোর্স দিয়ে দেবো। আমি বউ নিয়ে সংসার করবো না ভাই। দর্শক, আপনারা দেখতেই পারলেন, সারা জীবন দেখেছি ছেলেরাই অনলাইনে ক্যাসিনো খেলে বা জুয়ো খেলে। আজকের ঘটনাটি সম্পূর্ণই ভিন্ন। আমরা একটু এই আপুর কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে আপনি অনলাইনে জুয়ো খেলেন, মূলত কারণটা কি? ভাই কি করুম, ফেসবুকে ঢুকলেই দেখি খেলার আসে, অপশন আছে। তো এখন কি করুম যে খেলতে খেলতে মনে করেন এরকম নেশা তো ছাড়তে পারি না। এখন দুনিয়া টাকা ইনকাম হয়ে, এখন কি করুম? এখন তো একটু ব্যবসার মধ্যে তো লাভ আছে। কারণ আমি তো আমার জন্য করতেছি না, আমার হাজবেন্ড একটু ছোট মোটো কাজ করে, যে দুনিয়ার মানুষ, আমার বান্ধবীরা বন্ধুরা অনেক ইনকাম করতেছে। আমাকে বললো যে এই অ্যাপসটা নামায়া তুই খেল, তুইও পাবি। ওরাও একবার লস করছে, লাভ করছে। তাহলে তো আমি তো একটু নাইলে লস খাইছি, তার জন্য কি আমার সাথে এরকম ব্যবহার করবো? আমাকে ছাইড়া দেওয়ার সিদ্ধান্ত নিবো? তারপর আমি বলছি যে তোমার জন্য তো সব করতেছি, আমার স্বামীর জন্যই তো আমি করতেছি, যে আমার জামাই এত কষ্ট করে কাজ করে, তো আমি একটু ইনকাম করলে কিছু টাকা আয় হবে, এটার জন্য তো মানে আমি খেলতেছি। তার মানে আপনি আপনার কোনো দোষ স্বীকার করতেছেন না। এখন এই যে আপনি অনলাইনে জুয়ো খেলতেছেন, মূলত এই অনলাইন জুয়োতে ঢুকলেন কিভাবে, এই সন্ধান পেলেন কিভাবে? সন্ধান পাইছি ভাই, ফেসবুকে চালাই, দেখি এরকম অ্যাপস আছে। তারপর আমার বন্ধুরা বান্ধবীরা খেলছে। হ্যাঁ, অ্যাড আসে। তারপর আমার বন্ধু বান্ধবরাও খেলে, ওরাও বলছে যে এরকম আমিও খেলি, অ্যাপস আছে এরকম, তুইও খেলা দেখতে টাকা ইনকাম করতে পারবি। আমি লোভে পড়ে এরকম করে খেলছি। এখন এটা কি উচিত না অনুচিত? এখন তো মনে করি এটা ঠিক না। এখন আমার হাজবেন্ডের অনেক টাকা দেয়, আমি এরকম টাকা চুরি করে বা টাকা সরাই আমি এই কাজ করতেছি, খেলতেছি। এখন তো এটা আমার উচিত হয় নাই। শুধু তাই না তো ভাই, শুনেন, আমি এত কষ্ট করে 4 মাসের স্যালারি একসাথে করে আমি ওর একটা সেন্ট বানাই দিছি। আচ্ছা 3-4 দিন যাবত দেখতেছি ওর গলায় সেন্টও নেই। আমার যত সম্ভব সেন্টটা বেশি হয় খেলা লাইছে। বুঝছেন? এত কিছুর পরেও কি আপনি কি বলেন? আপনি রাখবেন আপনার স্ত্রীকে? এটা তো সম্ভব। আমার প্রসঙ্গ আসতেছে না, মানে আপনি আপনারটা বলেন। আমরা একটু এই আপনার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে এই যে উনি কি আপনার ছেলের বউ? জি। আপনার ছেলের বউ যে অনলাইনে জুয়ো খেলে টাকা পয়সা নষ্ট করে ফেলতেছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমি ছেলের বউ দোষ দেবো না, দোষ দেবো আমার ছেলের। কারণ ও চাকরি করে, ভালো কথা। আমি যে মা, ও আমারে বিশ্বাস না করে ওই পড়ার মাইয়ারে বিশ্বাস করে। ওর মনে করো সিমে ওর অ্যাকাউন্ট খোলা, ওর তো সিমা করতে পারে না। ও নিজের চাকরি করে নিজের কাছে সবকিছু টাকা পয়সা রাখবে, আমার বিশ্বাস না করে। আমার কথা বাদ দিলাম, বউর কাছে রাখবি কেন, আর আমার কাছে রাখবে? নিজের টাকা নিজের কাছে রাখ, সংসারে যা খরচা আছে তোর হাত দিয়ে তুই করবি। ও মা এর আগে 5-6বার এইসব ঘটনা ঘটাইছে। ঘটার পর কয়দিন আগে দেখতেছি আমাদের ঘরে টিভি আছে না, তোমার এলইডি টিভি। আমি বোমা টিভি কি করছো? মা টিভি তো নষ্ট হয়েছে, টিভি হলো মেকারের বাড়িতে। মেকার বাড়িতে কি 3 মাস ধরে পড়ে রয়েছে, জুয়া খেলা টিভিটাও জুয়া খেলে শেষ করছে। আবার গলার একটা চেন বানা দিছে আমার পোলা, সেই চেনটাও জুয়া খেলে হাঁটছে। আমি কইতে গেলে কয় কি তুমি এসব বয়স্ক মানুষ বুঝবে না, মুরব্বী মানুষ, আমি কি করতেছো না তুমি চোখ আছে দেখবা, কান আছে, খালি সারাদিন খাবা আর নামাজ টামাজ পড়বা আর সংসারের কাজ করবো। আমাকে এই আর কিছু, আর ওরে আমি দেখি সকাল বিকাল সন্ধ্যা সারাক্ষণ মোবাইল, মানে সংসারে কোনো কাম কাজ নাই। এই যে অনলাইনে জুয়ো নিয়ে আসলে কি বলতে চান? এটা কি খেলা উচিত না অনুচিত আপনার মতে? বাবা এটা তো মেয়ে মানুষ করে, যারা জুয়া খেলে তাদের সংসারে কিন্তু কোনো উন্নতি হয় না, আর সংসার তো ধ্বংসই হয়ে যায়। আর আমি জীবনে শুনি না যে মাইয়া মানুষ মোবাইলে জুয়া খেলে। আমি আজকে না দেখতেছি, আর আমার বাড়িতে দেখতেছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। অনলাইনে জুয়ো খেলে এই স্ত্রী সকল টাকা পয়সা শেষ করে দিয়েছে, এমনই একটি ভিডিও তৈরি করেছি আমরা শুধুমাত্র আপনাদেরকে একটু শেখানোর জন্য। এখানে একজন এলাকার প্রতিনিধি আছে, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে ভাই, মূলত এই জায়গায় ঘটনাটি কি হয়েছে একটু বলেন। আসলে যে ঘটনার জন্য ওরা আমাকে ডাকছে, তো আমি সারা জীবন জানি, যতটুকু বুঝি আমি, যে ছেলেরা জুয়া খেলে, জুয়ায় আসক্ত। কিন্তু এখন যে মেয়েরা আসক্ত, তার মধ্যে সে আরেকজনের বাড়ির স্ত্রী, ঘরে বউ। ওই ছেলেটা অনেক কষ্ট গার্মেন্টস চাকরি করে। গার্মেন্টস এর পরিস্থিতি বর্তমানে যেমন,
খুব কষ্ট করে চাকরি করে, প্রচুর ডিউটি, এই টাকাটা নিয়ে মহিলা যে জুয়া খেলে অথবা ওনার বউ যে জুয়াটা খেলে, এটা আমি এলাকার লোক হিসাবে এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এখন এটার জন্য ওর যে সিদ্ধান্ত, আমি মনে করি এই সিদ্ধান্ত ওর নেওয়া ঠিক না। মেয়েটার আর একটা সুযোগ দেওয়া উচিত। এখন আপনি কি বলতে চান এই অনলাইন জুয়া নিয়ে? আসলে কি বলতে চান? উনি একটি কথা বলেছে যে উনি এটির সন্ধান পেয়েছে কিন্তু ফেসবুক বা ইউটিউবে অ্যাড দেখে, বিজ্ঞাপন দেখে। এখন বর্তমানে ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন চলে অনলাইন জুয়ার, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে বিজ্ঞাপন তো অনেক কিছু থাকে, যত বাজে জিনিস এগুলোর বিজ্ঞাপনে বেশি থাকে। এটা জুয়া বিজ্ঞাপন দেয় এজন্য মানুষকে আসক্ত করার জন্য, লোভে পালানোর জন্য। এখন আমার হিসাবে মেয়ে এগুলা থেকে অ্যাভয়েড করে চলা উচিত। সবাই সবার জায়গা থেকে সচেতন থাকা উচিত। আর আপনারা বিশেষ করে মেয়েদেরকে কেউ হাতে মোবাইল দিবেন না, দিলেও যদি কেউ বাটন ফোন দেন তাহলে ওনারা ভালো থাকবে। মোবাইলের কারণে অনেক সমস্যা পরিবারে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটাকে। আমি আপু আপনার কাছে আরেকটি ছোট করে প্রশ্ন করবো, সেটি হচ্ছে এই যে আপনি দীর্ঘদিন অনলাইনে জুয়ো খেলছেন, শেষ পর্যন্ত কি পেয়েছেন? এখান থেকে কি কোনো লাভ হয়েছে না ভাই, শুধু ক্ষতি হয়েছে? কি বলুম আমি, এই আমার মানে লাভ তো হয়ই নাই, আর আমার সংসারে অশান্তি, আমার লস হইছে, আমার টাকাও গেছে, আমার হাজবেন্ড আমাকে ছাড়ারও সিদ্ধান্ত নিছে। এখন আমি এটা আর খেলতে চাই না। আমি বুঝতে পারছি যে এটা একটা নেশা হয়ে গেছে, এটা খেলা উচিত না। তো আমি ভুল বুঝতে পারছি, এই জন্য আমি আর এটাতে আসক্ত হইতে চাইতেছি না। আমার হাজবেন্ডে বলতেছি আমাকে যেন আর ডিভোর্স না দেয়, আমাকে যেন ভুল করছে আমাকে যেন মাফ করে দেয়। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আমরা তৈরি করেছি এতটুকু শেখানোর জন্য। দেখেন এই যে অনলাইন জুয়ো, বর্তমানে ফেসবুক ইউটিউবে ঢুকলেই এই বিজ্ঞাপনটি বেশি দেখা যায়। এই বিজ্ঞাপনের লোভে পড়ে আপনারা কেউ এই ধরনের কাজগুলো করবেন না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। অনলাইন ক্যাসিনোতে বা অনলাইন জুয়ে আসক্ত হয়ে শুধু নিঃস্ব হওয়া ছাড়া জীবনে কেউ কিছুই পায়নি, যতটুকু ঘটনাই আমরা দেখেছি। এই জন্যই আজকের ভিডিওটি তৈরি করেছি। আপনারা সবাই এই অনলাইন ক্যাসিনো থেকে বিরত থাকবেন, তাহলে আমাদের সমাজ ও দেশ অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ।